আমার সন্তানকে যখন আমি এনআইসিউতে দেখতে যাই, বিশ্বাস করেন তাকে দেখার ওই পরিস্থিতি আমার মধ্যে ছিল না। আমি গিয়ে দেখি আমার ছোট্ট সন্তানটাকে সে একটা কাচের বক্সের মধ্যে তারা রেখে দিয়েছে। তার হাতে পায়ে ক্যানোলা, সারাটা শরীরে কেমন যেন একটা ফুটা ফুটা দাগ। তাকে এই পরিস্থিতিতে দেখার পর আমার ইচ্ছে করতেছিল তাকে আমি একটু কুলে নিই। আমি নার্সকে যখন জিজ্ঞাসা করলাম আমার বাবুটাকে একটু আমার কাছে দেওয়া যাবে, আমি কুলে নিতে পারবো, তখন নার্স আমাকে নিষেধ করে দিল যে না, একদম ধরা যাবে না। কিন্তু আমার বাচ্চাটা তখন অনেক কান্না করতেছিল। তার এত কান্না দেখে আমার ইচ্ছে করতেছিল তাকে একটু কোলে নিব, কিন্তু নার্সরা আমাকে দিল না। সেখানে নাকি এনআইসিউর বাচ্চাদেরকে ধরার কোনো নিয়ম নাই। তারপর এক বুক কষ্ট নিয়ে আমি কেবিনে চলে আসি। 3-4 দিন হসপিটালে থাকার পর আমার বড় মেয়ের অবস্থা প্রায়শই খারাপ হয়ে যাইতেছিল। আর যেহেতু এটা হসপিটাল, বিভিন্ন সময় বিভিন্ন রোগীরা আসে, এতে করে কি সুস্থ বাচ্চারা অসুস্থ হয়ে যায়। তখন আমি আমার মাকে বলি তুমি আমার বাচ্চাটাকে নিয়ে বাড়িতে চলে যাও, কিন্তু আমার মা রাজি না। আমার মা বলে তুই এখানে একা কিভাবে কি করবি। আমি বলছি কোনো সমস্যা নাই, তুমি আমার বাচ্চাটাকে নিয়ে চলে যাও। আমি না হয় আমার ছেলের জন্য আবার যুদ্ধ করতেও রাজি আছি, কারণ আমার ছেলের জন্য আমাকে সব কিছু করতে হবে, আমার সব কিছুই দেখতে হবে। আমার মেয়েকে আমাকে বাঁচাতে হবে, আমার ছেলের জন্য আমাকে যুদ্ধ করতে হবে। তখন আমার মা আমার মেয়েকে নিয়ে বাড়িতে চলে আসে। তারপর আমি একাই যুদ্ধে নেমে যাই। আমি এই কোমরে বেল বেঁধে 3 দিনের মাথায় কোমরে বেল বেঁধে আমি একবার 2 তলা একবার 3 তলা এরকম হাফ ডাউন করতে থাকি। সকালে একবার, দুপুরে একবার আমার ছেলেকে গিয়ে আমি একটু একটু করে দেখে আসি। এভাবে যখন একটা পর্যায়ে অনেক দিন হয়ে যায়, প্রায় 10 দিনের মতো হয়ে যায়, যেহেতু কেবিনের একটা বিল আছে দৈনিক 1000 টাকা করে, ক্রমশ বিলগুলো বাড়তে থাকে। আমার পক্ষে আর এগুলো বহন করা সম্ভব ছিল না। তখন ওই কেবিনটা আমি ছেড়ে দিই। ওই কেবিনটা ছেড়ে আমি যখন আমার বাচ্চাকে এনআইসিউতে ভর্তি করা হয়, ওইখানে মারা ফ্রিতে থাকতে পারে, সেখানে একটা মাদার্স রুম আছে। তো তারপরে আমি ওইখানে চলে যাই। কিন্তু আমার হাজব্যান্ড বলে তুমি যে ওইখানে যাবা, তুমি কি ওইখানে থাকতে পারবা? ওইখানে কিন্তু ক্রমশ পরিস্থিতি খুব খারাপ থাকবে। তোমার চোখের সামনে দেখবা যে অনেক বাচ্চা মারা গেছে, অনেক বাচ্চার পরিস্থিতি খারাপ, তুমি কিন্তু এগুলো দেখে কান্না করতে পারবে না। তখন আমি বলছি ঠিক আছে, আমি কান্না করবো না, কিন্তু আমি ওইখানে চলে যাবো, যেহেতু এতগুলো টাকা আসলে বহন করা সম্ভব হইতেছে না। তারপরে আমি মাদার্স রুমে চলে যাই। আমার বাচ্চাটাকে 10-15 দিন এনআইসিউতে রাখার পর তারা আমার কুলে দেয়। আমার কুলে দেয় বলতে এটা নাকি মাদার ক্যাঙ্গারু কেএমসি একটা সিস্টেম আছে, সরাসরি মায়ের বুকের তাপ বাচ্চাকে দেওয়া হয়। যখন আমার বাচ্চাকে আমার কাছে দেওয়া হয়, তখন আসলে ওকে কীভাবে ধরবো ওই অনুভূতিটা আমার ছিল না। একদম একটা ছোট, একদম বিড়ালের একটা বাচ্চা যতটুকু হয়, আমার বাচ্চাটা সে ঠিক ততটুকু হয়ে গেছে। 1 কেজি 900 ছিল সে, কিন্তু এনআইসিউতে রাখার পর সে 1 কেজি 200 হয়ে গেছে। ওই বাচ্চাটাকে যখন আমার বুকে দিছে, আসলে আমি বুঝতে পারি না যে আমি তাকে কীভাবে ট্রিটমেন্ট করব। তখন আমি আমার মাকে ফোন দিয়ে অনেক কান্না করি যে মা তুমি চলে আসো, আমি পারতেছি না, আমি ওকে দেখতে পারবো না। কিন্তু কিছু করার নেই, আমাকে একাই লড়তে হবে। আমার বাচ্চার পরীক্ষার রিপোর্ট সবগুলোই ভালো আসে, কিন্তু ডাক্তারকে যখনই আমি জিজ্ঞাসা করি যে আমার বাচ্চা কেমন আছে, তখন তারা বলে আমার বাচ্চা নাকি ভালো নাই। এরকম করে যখন প্রায় 1 মাসের কাছাকাছি হয়ে যায়, হসপিটালের বিল প্রায় 3 লাখ টাকার মতো হয়ে যায়। কিন্তু এতগুলো টাকা আসলে আমি কীভাবে বহন করবো কিছুই বুঝতে পারতেছিলাম না। তখন একটা পর্যায়ে বাধ্য হয়ে আমি ডাক্তারকে বলি যে আমার বাচ্চাকে দিয়ে দেন, আমি তাকে বাড়িতে নিয়ে যাব। তখন ডাক্তার আমাকে বলে এই বাচ্চা বাসায় নিলে সাথে সাথে মারা যাবে। তখন আমি ডাক্তারকে বললাম ঠিক আছে, সমস্যা নেই, আল্লাহ ভরসা, আমি আল্লাহর উপর ভরসা দিয়ে নিয়ে চলে যাব আমার বাচ্চাকে, কারণ আমার পক্ষে এত টাকা খরচ করা সম্ভব হইতেছে না। তখন আমি আমার বাচ্চাটাকে বাড়িতে নিয়ে আসি। নিয়ে আসার পর আমি একটা ভালো ডাক্তার দেখে তাকে ট্রিটমেন্ট করি। আলহামদুলিল্লাহ এখন আমার বাচ্চা অনেকটা ভালো আছে। এখন তার 3.5 বছর। বলে যে আল্লাহ যাকে বাঁচায় রাখে তাকে নাকি কেউ মারতে পারে না। ডাক্তার তো তখন ঠিকই বলছিল আমার বাচ্চাকে নিয়ে যদি আমি বাড়িতে চলে আসি তাহলে আমার বাচ্চাটা মারা যাবে, কিন্তু আসলে এরকম কিছুই হয় নাই। আল্লাহ আমাকে দিয়ে গেছে আর আমি আমার সন্তানকে যত্ন করে রেখে দিয়েছি। এখন হাসির একটা কথা হচ্ছে কি, সেই ছেলে এখন আমাকে বলে তুমি বাড়ি থেকে বের হয়ে যাও, মানে এখন আমাকে এত পরিমাণ জ্বালাতন করে। তবে আমি আল্লাহর কাছে একটাই কথা বলবো, কোনো মাকে যেন এরকম পরিস্থিতিতে না ফেলায়, কারণ আসলে ওই পরিস্থিতিটা খুবই ভয়ঙ্কর। এক একটা সময়, এক একটা ঘন্টা মনে হয় এই বুঝে একটা খারাপ খবর দিতেছে, এই বুঝে ডাকতেছে বাচ্চার কি না কি হয়ে গেছে। আল্লাহ সবাইকে মাফ করো।